রাজনীতি করতে গেলে আপনাদের ছকে অবশ্যই শনি, মঙ্গল, রাহু, বৃহস্পতিকে ভালো থাকতে হবে। কিছু ক্ষেত্রে আপনারা রবিকেও ভালো থাকতে হবে, কারণ রবি হচ্ছে প্রতিষ্ঠার কারক, সম্মানের কারক। বৃহস্পতি প্রভাব বিস্তার করার জন্য যথেষ্ট। শনি হচ্ছে জনতার কারক। শনি যদি আপনার চোখে বলবান না থাকে, আপনি জনসেবা করতে পারবেন না। আপনি জনসেবা করলেও আপনার বদনাম হয়ে যাবে, মানুষ কিন্তু আপনাকে সেই গ্রহণযোগ্যতা আপনার থাকবে না, মানুষ আপনাকে সমাদর করবে না। শনি হচ্ছে জনতা, অর্থাৎ জনতা বলতে আপনার অধস্তন জনতা, যে আপনাকে, যাদেরকে তুচ্ছ মনে হতে পারে, কিন্তু তাদের সাপোর্ট কিন্তু আপনাকে বহু দূর এগিয়ে দিতে পারে। আবার ছকের মঙ্গলও ভালো থাকতে হবে। আমি যদি সাহস না থাকে, অপোজিশনকে কিভাবে হারাবো, কোন যুক্তিতে হারাবো, কোন পদক্ষেপে হারাবো, এগুলোর জন্য মঙ্গলের সাহস দরকার। তবে মঙ্গলের সাহস এই কলিযুগে কিন্তু যথেষ্ট নয়। মঙ্গল শুধু সাহসের কারক। আবার রাহু কিন্তু দুঃসাহসের কারক, সাহসকে ছাপিয়ে গিয়ে দুঃসাহস। রাহু এবং শনি সবচেয়ে প্রধান গ্রহ আপনার রাজনৈতিক উত্থানের পেছনে। আপনার যদি শুভ শনি বা রাহুর দশা চলে, বিশেষ করে যদি একাদশের শনি রাহু, দশমের শনি রাহু, সপ্তমের শনি রাহু এবং যদি বলবান হয়, তাহলে আপনার রাজনৈতিক উত্থান কেউ আটকাতে পারবে না। আবার ছকে যদি রবি বলবান হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বড় পদমর্যাদা হতে পারে, আপনি উন্নত জায়গায়, হ্যাঁ, উন্নতভাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, আপনাকে অতটা স্ট্রাগল করতে নাও হতে পারে। বৃহস্পতি যদি আপনার ছকে সাপোর্টিভ হয়, সব নেতা যে বৃহস্পতি ভালো থাকবে এমনটা কিন্তু নয়, কিন্তু বৃহস্পতি যদি দশার সঙ্গে আপনার বৃহস্পতি কানেকশন দেয় বা গোচরে যদি শুভ ফল দেয় বৃহস্পতি, তাহলে কিন্তু আপনি যে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনি একজন নেতা হবেন, মন্ত্রী হবেন, আপনাকে কিন্তু নিচু থেকে লড়ে চেপে উঠতে হবে। এবং আপনার যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছে, উপরের মহলে যে নেতাগুলি আছে, তাদের কিন্তু ভালোবাসা, আশীর্বাদ এগুলি দরকার। তাই বৃহস্পতি ভালো থাকতে হবে। তাই ছকে যে ঘরগুলি দেয় সেগুলি হচ্ছে তৃতীয় ভাব, সপ্তম ভাব, দশম ভাব, নবম ভাব এবং সর্বতভাবে একাদশ ভাব। এবং আপনারা দেখবেন যারা মন্ত্রী হচ্ছে, নেতা হচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছে বা আপনাদের প্রধানমন্ত্রী হচ্ছে, তাদের যখন ইলেকশন হয়, ইলেকশন চলাকালীন কিন্তু তাদের শুভ গ্রহের দশা চলে। আপনারা নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা ব্যানার্জি প্রত্যেকের কিন্তু শনি রাহুর দশায় কিন্তু ক্ষমতা পেয়েছে, মনে রাখবেন। এবং এই শনি যদি বলবান থাকে, আপনাকে কিন্তু প্রচুর বিশ্ববিখ্যাত করে দিতে পারে, চারিদিকে আপনার সুনাম ছড়িয়ে যেতে পারে, প্রত্যেকে আপনার কাছে মাথা নত করতে পারে, এগুলি কিন্তু লক্ষ্য করতে পারবেন। এবং গোচরে কিন্তু একাদশ ভাব বলবান হয়ে যায়, যখন আপনার কোনো মন্ত্রিত্ব পাওয়ার হয়, তখন একাদশ ভাব কিন্তু অত্যন্ত বলবান হয়ে যায়। এবং আপনারা যদি প্রশ্ন করেন যে আমি এই বিধানসভা, লোকসভায় আমি জিতবো কিনা, তাহলে কিন্তু অপোজিশন পার্টির যে লিডার, তার ছকও কিন্তু বিচার করাটা কিন্তু দরকার। আপনার ছক দেখে যে বলে দেওয়া যায় যে আপনি এই প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবেন, এটি কিন্তু অর্ধসত্য। কারণ অপোজিশন পার্টির যে লিডার, তার ছক যদি আপনার থেকে বলবান হয়, তার সময় যদি আপনার চেয়েও ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু তার জয়লাভের সম্ভাবনা কিন্তু বেশি থাকবে।